নমস্কার প্রিয় দর্শক, শুভ সকাল। আমি সঞ্জিতা। আজ মঙ্গলবার 2 ডিসেম্বর আমাদের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। যদি খবরটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুন আজকের গুরুত্বপূর্ণ খবর। আজকের প্রথম খবর দেখে নিই। আত্মপক্ষে সুযোগ নেই, প্লট দুর্নীতি মামলায় 5 বছরের কারাদণ্ড হাসিনার। শাস্তি বোনেরও। হাসিনাদের বিরুদ্ধে জমি দুর্নীতি মামলার সাজা ঘোষণার জন্য সকাল থেকেই ঢাকার আদালতের সামনে নিরাপত্তার ঘেরাটোপ ছিল। হত্যা মামলায় আগেই মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছিল। এবার বাংলাদেশের রাজধানীতে নির্মীয়মান উপনগরীর প্লট বিলিতে অনিয়মের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের কারাদণ্ড দিল ঢাকার বিশেষ জজ আদালত। একই মামলায় হাসিনার বোন শেখ রেহানাকে 7 বছর কারাভোগের সাজা দেওয়া হয়েছে। দোষী সাব্যস্ত হয়েছেন রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকও। তাকে 2 বছরে জেল দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি রেহানা ও টিউলিপকে 1 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। প্লট বন্টন দুর্নীতিতে দোষী সাব্যস্ত বাকি 14 জনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তী খবর, এসএসসি মামলায় বিরাট আপডেট। 729 দাগিরিজ পুরো তালিকা প্রকাশ। হাইকোর্টের বড় নির্দেশ। প্যানেল প্রকাশের পর যাদের নিয়োগ করা হয়েছে তাদের তালিকাও আগামী শুনানিতে আদালতে জমা দিতে হবে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই ফের একবার কলকাতা হাইকোর্টে ওঠে মামলা। এই প্রক্রিয়াতেও কিভাবে অযোগ্য প্রার্থী বসলেন পরীক্ষা দিতে সেই নিয়ে মামলা হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সোমবার ফের একবার দাগিদের লিস্ট প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। এসএসসিকে আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প ও ওএমআর মিস ম্যাচদের বিস্তারিত তথ্য জানিয়ে মোট 729 জনের তালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, এসএসসিকে নিয়োগ যাতে স্বচ্ছ হয় সেটা নিশ্চিত করতে হবে। এমনকি প্যানেল প্রকাশের পর যাদের নিয়োগ করা হয়েছে তাদের তালিকাও আগামী শুনানিতে আদালতে জমা দিতে হবে। এখানে উল্লেখ্য, এই 7,293 জনের মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা থেকে অশিক্ষক কর্মীরা রয়েছেন। তার মধ্যে এসএসসি 3,512 দাগি অশিক্ষক কর্মীদের তালিকা ও দাগি 1,806 জন নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষকদের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে। এরা সকলেই চাকরি করছিলেন, কিন্তু বাকিরা দাগিদের তালিকায় থাকলেও তারা চাকরি করছিলেন না। তবে এবার সকলেরই যাবতীয় তথ্য প্রকাশ করতে বলেছে কোর্ট। পরবর্তী খবর, শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দেতোয়া, উপকূলের খুব কাছে। আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা নামতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা 2 to 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমী জেলাগুলির তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস এর নামতে পারে। উইকেন্ডে শীতের আমেজ বাড়বে। ঘূর্ণিঝড় দেতোয়া আরও শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর অবস্থান তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূল থেকে 40 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। আরও একটু উত্তরে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে সমুদ্রেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। এর সরাসরি প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাবে পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকেছে দক্ষিণবঙ্গে। রাতের তাপমাত্রা বেড়েছে। উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব কমেছে। আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রাজ্যের 6 জেলায়। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। 2-1 পশলা বৃষ্টি হতে পারে। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। পরবর্তী খবর, ডায়মন্ড হারবার ছেড়ে শুভেন্দু গরজ। ওটা সুকান্তর সুপ্ত বাসনাজ, বললেন অভিষেক। নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। রবিবার রাজনীতির অলিগলিতে এই জল্পনায় ছড়িয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওর তো উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ। আমার কাছে খবর রয়েছে এবার নন্দীগ্রামের আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন। সেই জন্যই তো নিজের পছন্দের অফিসারদের ওই জেলাতে বদলি করেছেন তিনি। রাজনৈতিক কারবারিদের মতে শুধু সুকান্ত নন, সাম্প্রতিক অতীতে বিজেপির অন্দর থেকে অনেকেই এই জল্পনাকে উস্কে দিয়েছেন। সুকান্ত সেই তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মাত্র। অবশ্য বিজেপি সাংসদের এই সমস্ত দাবিকেই নস্যাৎ করেছেন অভিষেক। সোমবার সেবাশ্রয় টুজোর উদ্বোধনে এসে তিনি বলেন, ওটা হয়তো সুকান্তবাবুর মনের সুপ্ত বাসনা। তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দেওয়া হোক। দল আমায় যদি বলে নন্দীগ্রাম থেকে দাঁড়াতে, আমি দাঁড়াব। যদি বলে দার্জিলিং থেকে দাঁড়াতে, আমি সেখানেই দাঁড়াব। আর সুকান্ত মজুমদার নিজে যদি অত পারদর্শী হতেন তাহলে 8000 ভোটে জিততে হতো না। পরবর্তী খবর, ডিসি সেন্ট্রাল ইন্দিরা কেপকুনি সিও মনোজের কেন? একজন বর্ষিয়ান আইএস, বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অন্যজন কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। সেই দুজনকেই সোমবার সিও অফিসে বিতণ্ডায় জড়াতে দেখা গেল। সিনিয়র হিসেবে সিও মনোজ কুমার আগরওয়াল কুনিশ দিলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে। ডিসি সেন্ট্রালের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা,
নির্বাচন কমিশনের সিইও আমি। সিদ্ধান্ত আমার। সমস্যা শুরু সিইও অফিসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রবেশের অনুমতি নিয়ে। সূত্রের খবর, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার আধ ঘন্টা আগেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রবেশ করতে দিতে হবে বলে পুলিশকে জানিয়ে দেয় কমিশন। সেই সময় বিষয়টা দেখা হচ্ছে বলে জানালেও কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। খবর পেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নিজেই অ্যাডিশনাল সিইও দিব্যেন্দু দাসকে নিয়ে তিনতলায় নিজের রুম ছেড়ে নিচে আসেন।